আমরা চারটা মেয়ের ঘর, আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে, আল্লাহর কাছে খুশি হয়েছে। আমার কাছে আমরা তার বাজি যাইয়াছি না, মারি ফেলেছে গো, আমরা তার বাজি যাই। আসসালামু আলাইকুম, এনকে বার্তা সংবাদে আপনাদেরকে স্বাগতম। সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম। কাল হলো টিকটক নিখোঁজের 11 দিন পর হাত পা বাঁধা অবস্থায় এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নোয়াখালীর কবিরহাট উপজেলায় টিকটক বানানোর কথা বলে এক কিশোরকে মুখে কষ্টে পেঁচিয়ে হাত পা বেঁধে দিঘির পানিতে ফেলে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ইয়াসিন আরাফাত উপজেলার ঘোষবাগ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামচি গ্রামের ছবুবুইয়া বাড়ির মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। সোমবার 7 অক্টোবর দুপুর 12টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ভঙ্গের দিঘি থেকে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মাধ্যমে আজকে জানতে পেরেছি কবিরহাট কিশোর গ্যাংয়ের মাধ্যমে কবিরহাট থানায় 2 জন গ্রেফতারকৃত আছেন। কিশোর গ্যাংয়ের মাধ্যমে তাদেরকে আমরা সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা মনে করি 2 জন কবিরহাট থানায় এখনো এসেছেন। আমরা জেনেছি একজন নাকি কবিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলরের ছেলে, কোন কাউন্সিলর ওজিউল্লাহ কমিশন কাউন্সিলরের সাবেক ছেলে। আমরা সে যে হোক এই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, এই হত্যা পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আমরা কবিরহাট থানার মাধ্যমে আমরা নোয়াখালী মাননীয় পুলিশ সুপারকে মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে নিশ্চিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং সর্বপর্যায়ে হত্যাকাণ্ডের আমরা ফাঁসি দাবি করছি এলাকাবাসী। এর আগে গত 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে মুখে কষ্টে পেঁচিয়ে হাত পা বেঁধে কবিরহাট পৌরসভার 8 নং ওয়ার্ডের ভঙ্গের ডিগিতে ফেলে হত্যা করা হয়। আমার বাতিজা বৃহস্পতিবার দিন 26 তারিখ বৃহস্পতিবার দিন 10টা সাড়ে 10টা বাজে বাড়ি থেকে মইনের ছেলে তারা ডাকিয়ে এনেছে। আমি বসে বসে আমার মোটরসাইকেল ঠিক করতেছি আর আমার কয় কাকা আপনি আমার গইটা দেন। আমি কই কি এর গই? কয় ওই চার্জের গইটা দেন, মোবাইল গইটা দেন। তখন আমি মোবাইল গইটা দিছি। আমি কই যাওয়ারি ক কাকা তো আমি চলিয়ে দিছি। আমি কই যাওয়ারি কয় তো যাইতেছি ওই মইনের মানি ওর নাম আমি ভুলি গেছি, ওখানে আমার মুদি আসতেছে না। কয় আমি ওই লগে কেনা ইতে যাই সরিয়ামো। তো আগে কেলা যাওয়ারি কয় তো ঘুরি সরিয়ামো আর গই কাদেন তো গই দিছি। আগে হুন্ডাই নিবি নি? কয় না কাকা হুন্ডাই নিতেন নয় সরিয়ামো। ওই আবার আমার বাবির থেকে 100 টাকা চাইছে। 100 টাকা চাইছে আমার বাবি কয় 100 টাকা বাংতি নেই, তো 200 টাকা নোট দিছে আর ওই 200 টাকা নোট লো উনি আসে। পরে দিয়ে আমার বাবি বলছে আমাদের অদায়গুলো লইয়া বাকি দোকান থেকে সেলিম কাকার দোকান থেকে। কয় না আমি আইলে আল্লাহ বাসা রাখলে আপনাদের হদায় আনুম 1000 টাকা হেজে। উনি 5000 টাকা লোন হয়। কয় তো আমি সরিয়ে আমু, আমি হদাইলে ওই সরিয়ে আসবো। পরে আমাদের ওইখানে একটা মাসুদ গাড়ির ড্রাইভার মিশু উনি গাড়ি করে আসছে আর এখানে 3 রাস্তার মোড়ে নামাই দিছে। ওরে দোনোজনে নামাইছে, আমার বাতি যায় গাড়ি ভাড়া দিছে। দোনোজন একসাথে এদিকে চলিয়ে আসছে, পশ্চিম চলিয়ে আসছে রোডে, গাড়িওয়ালা চলে গেছে। যাওয়ার পর আমরা টোকাটাকি করি। আর ভাবি আমার রাত্রে বলছে কিরে তোর বাইকে তাইয়ে না। তখন আমার ফোন দিয়েছে। আমি আর আমার বাড়ির একটা বন্ধু আছে বাড়ির পাশে, তার হলে আমরা টলার টলার সবগুলো জায়গায় ঘুরছি, দেখি না নেই। আমরা এটা উপযুক্ত বিচার চাই, আমরা ফাঁসি চাই, আরো ফাঁসি চাই, ফাঁসি। আমার একটা ভাই আটককৃত কিশোররা হলেন উপজেলার ঘোষবাগ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামচি গ্রামের মহিনুদ্দিনের ছেলে আমির হোসেন জিহাদ ও কবিরহাট পৌরসভার 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওজিউল্লাহ ছেলে ইব্রাহিম খলিল আকিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আরাফাতকে কিছু ছেলের সাথে চলাফেরা করতে বাধা দেয় চাচাতো ভাই আমির হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত তাকে মারধর করে। পরে আমির আরাফাতকে হত্যার কৌশল খুঁজতে থাকে। পরবর্তীতে আরেক বন্ধু আকিলের সাথে আমির পরামর্শ করে আরাফাতকে গত বৃহস্পতিবার পূর্ব পরিকল্পিতভাবে সকালের দিকে টিকটক বানানোর কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর কবিরহাট পৌরসভার 8 নং ওয়ার্ডের ভঙ্গের দিঘির পাড়ে নিয়ে টিকটক বানানোর কথা বলে সুকৌশলে তার মুখে কষ্টে পেঁচিয়ে হাত পা বেঁধে দিঘির পানিতে ফেলে দিয়ে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ মোত্তাহিন বিল্লাহ। সে এবং ইব্রাহিম খলিল আকিল তারা দুজনে মিলে তাকে
টিকটক ভিডিও করার কথা বলে তার প্রথমে একটা মুখে স্কচ টেপ লাগায়, পায়ে স্কচ টেপ দিয়ে পেঁচায় এবং হাতে স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে তাকে নিচে পানির মধ্যে ফেলে দেয়। ভিকটিম ইয়াসিন আরাফাতের সঙ্গে আমির হোসেনের একটা ঝামেলা হয় যে আমির হোসেন তাকে চড়থাপ্পড় দিয়েছে বা অপমান করেছে আরও দু একটা ছেলের সামনে, এই জন্য যে ভিকটিম ইয়াসিন আরাফাত আরও কয়েকটা ছেলের সঙ্গে মেলামেশা করতো, যেটা সে আমির হোসেন পছন্দ করতো না, এবং যেহেতু চড়থাপ্পড় দিয়েছে, অপমান করেছে, সে কারণে তার ভিতরে ক্ষোভ জন্ম নেয়। সে কারণে সে পরিকল্পনা করে যে তাকে সে মেরে ফেলবে, এবং সেটা ইব্রাহিম খলিল আকিলের সঙ্গে সে শেয়ার করে, এবং দুজনে 26 তারিখে তাকে এই টিকটক ভিডিও করার কথা বলে নিয়ে এসে পরিকল্পিতভাবে নিয়ে এসে ঘটনাস্থলে নিয়ে যায়। তারপরে স্কচ টেপ লাগিয়ে মুখ পেঁচিয়ে মুখটা আটকে দিয়ে তারপরে পানির মধ্যে ফেলে দেয়, এবং 26 তারিখে 11টা থেকে 12টার মধ্যেই তারা এটি সত্য প্রকাশে নির্ভীক, এনকে বার্তা 24.com।